দক্ষিণের বাতাসে রান্নাঘরের দরজাটা বারবার টাসটাস করে আওয়াজ হচ্ছে। আরিদা রুম থেকে ছুটে এলো, সব জানালা লাগালেও এটা লাগাতে ভুলে গেছে। হঠাৎ এত বাতাস বইছে, বৃষ্টি আসবে নাকি কে জানে। রাতের আকাশের মেঘ আরিদা বুঝতে পারে না। আর এটা বর্ষাকালও না। জানালা লাগাতে লাগাতেই শীতল বাতাসে তার গা হিম হয়ে এলো। কিন্তু জিনিসটা ভালো অনুভব করল। তার ইচ্ছে করছে এই মুহূর্তে খোলা আকাশের নিচে কোনো ধানক্ষেতের পাশে বাতাস অভিমুখে দাঁড়িয়ে দুহাত ছড়িয়ে বাতাসকে টেক্কা দিতে। ইমরানের সাথে অনেকবার আরিদা এমন করেছে। ইমরান হাসতে হাসতে বলেছে, তুমি যে পাতলা বাতাস আরেকটু বাড়লে উড়ে যাবে। সবাই ঘুমিয়ে গেলে আলো ঝলমলে রাতে আরিদাকে নিয়ে ইমরান বেরিয়ে পড়ত, বাড়ির পেছনের ধানক্ষেতের আইল ধরে হাঁটত। কখনো কনকনে শীতে গায়ে চাদর জড়িয়ে কুয়াশা উপর দুজন হাঁটতে হাঁটতে সুন্দর বর্তমানকে নিয়ে বিস্তর আলোচনা করত, আবার কখনো তীব্র গরমে লোডশেডিংয়ের পীড়ায় শুষ্ক জমির উঁচুনিচু মাটির উপর হাঁটতে হাঁটতে ভবিষ্যতে অনেক বড়লোক হয়ে সবকিছু অবসান করে ফেলার স্বপ্ন দেখত। তার সাথে সবকিছুই স্বপ্ন রয়ে গেল। বাস্তব হলো সব কেবল আরিদার। এই বাড়িতে বিদ্যুৎ যায় না, অন্য ব্যবস্থা আছে। টানাপোড়েন নেই, ব্যাংকে অঢেল টাকা আছে। প্রতিদিন রান্নাবান্না নিয়ে চিন্তা করতে হয় না, ভরপুর বাজার হয়। এসব কিছু কি আরিদা চেয়েছিল? তীব্র অন্যমনস্কতায় কপালে ভাঁজ পড়ল, আরিদা আনমনে এক দু পা করে হাঁটছে। খুব ধীরে ধীরে সে তার শাশুড়ি রুমের সামনে দিয়ে তার রুমের দিকে এগুচ্ছে। দরজা বরাবর আসার পর তার ধীর পাগুলো একেবারেই স্থির হয়ে গেল। রাশেদ তার মার সাথে কথা বলছে, প্রথম যে বাক্যটা শুনেছে সেটা হলো, আম্মা আপনি তো এমন আছিলেন না, কেন এমন হইয়া গেলেন, কিছু একটা কন। তার শাশুড়ির কোনো জবাব নাই। অনেকটা সময় চলে গেল, আস্তে আস্তে ভেতরে আর কোনো কথা হচ্ছে কিনা আরিদা শুনছে না, তার কান অবধি আসছে না। সে এখান থেকে চলেই যাবে তখন শুনল তার শাশুড়ি বলছে, আইচ্ছা যা তাইলে, পরের দিন আবার বউরে লইয়া আইয়া পড়বি, তোর শাশুড়িরে আগে থেইকা জানাইয়া রাখিস। আরিদা এবার বুঝে গেল কি নিয়ে কথা হচ্ছে। অদ্ভুত একটা আনন্দ অনুভব করল। সে দ্রুত ফাইজার কাছে চলে গেল। আরিদা যেতেই ফাইজা তাড়াহুড়া করে কান থেকে ফোনটা সরিয়ে নড়েচড়ে বসল। আরিদা বলে বসল, আরে হ আমারে ডরানের কিছু নাই। প্রেমিকের লগে কথা কইলে আমার সামনেই কইতে পারো। ফাইজা যেহেতু ধরা, তাই জোর গলায় কিছু বলল না। শুধু বলল, এমন কিছুই না, আমার কোনো প্রেমিক নাই। ফাইজা কথা শেষ করে আরিদার খুশি খুশি চেহারার দিকে তাকিয়ে বলে উঠল, তোমার আগের বিয়াটা কি প্রেমের আছিল? আরিদা মাথা নেড়ে বলল, উহু প্রেম না, উনি আমারে পছন্দ করতেন। তারপর কেমনে বিয়া হইল? বাড়ি তো প্রস্তাব দিল, এরপর বিয়া হইল। জবাবে ফাইজা কোনো মজা পেল না, তাই আর কোনো প্রশ্ন না করে শুধু বলে আবার ফোন টিপতে লাগল। তখনই দরজায় দাঁড়িয়ে রাশেদ ডেকে বলল, আরিদা সকালে আমরা তোমরার বাড়ি যামু, গুছাইয়া রাইখো সব। আরিদা জিজ্ঞাসা করল, বাচ্চাদেরও গুছাইয়া রাখো? রাশেদ উত্তর দিল, ওরা বাড়িতে থাকবো, একদিনের জন্য কাউরে নিমুনা। তোমার আম্মা ফোন দিছিল তোমারে নিয়া দেখাইয়া আননের লাইগা। আরিদা হাসিমুখে সম্মতি দিল, কিন্তু ফাইজার মুখ অন্ধকার। হোক, এত কিছু দেখার সময় আছে নাকি? পাত্তাই দিল না আরিদা। চুপচাপ গিয়ে শুয়ে পড়ল। পরের দিন সকাল 10টায় বাড়িতে সিএনজি এলো। আরিদা একটা ছোট্ট ব্যাগে মাত্র একটা কাপড় নিল। বের হওয়ার সময় রাশেদ তার মাকে যখন বলল আম্মা যাই, তার মা প্রত্যুত্তরে বলল, সাবধানে যা, আর আমি যা কইছি স্মরণে রাখিস। অবশ্যই আম্মা। বলেই বেরিয়ে পড়ল তারা। বাচ্চাগুলোর মন খারাপ। কিন্তু রাশেদই ওদেরকে নিতে চাচ্ছে না। নিজের বাড়িতেই ওরা ভালো থাকে। যাওয়ার পথে বাজারে নেমে রাশেদ পুরো সিএনজি ভরে বাজার সদাই করল। এত জিনিস যে বসার জায়গাও ছোট হয়ে গেছে। এত জিনিস কেন নিচ্ছে আরিদা জানে না। বাড়ির রাস্তায় সিএনজি দাঁড়াতেই আরিদার মা ছুটে এসে মেয়েকে জড়িয়ে ধরল। পরনে মলিন কাপড়, রুক্ষ শরীর, ঘামের গন্ধ, কিন্তু আরিদার কাছে এটাই বেহেশত। আরিদার দুই ভাবি পেছনে থেকে ডেকে বলল, ভালা আছো আরিদা? আরিদা তার মাকে ছেড়ে হেসে বলল, জি ভালাই। সিএনজিতে অনেক জিনিস বাইতো নিয়ে আইয়েন।
বলতে বলতেই তারা আনতে চলে গেল। আরিদার দুই ভাইয়ের এক ভাই এসেছে, সেও হাতে নিল। সবাই নিয়েও শেষ হলো না, আবার এসে নিতে হবে। এত ভারী জিনিস নিচ্ছে তাও হাসির বিন্দুমাত্র কমতি হলো না। ঘরে গিয়ে আরিদা বলল, আম্মা কি রাঁধছ? তোর জামাইয়ের লাইগা রাতা মোরগ ধইরা রাখছি, এহনো জবাই দেই নাই মা। অত সকালে আইবি যে বুঝি নাই। আরে না না রান্দো, দুপুরেই খামু আমরা। তোমরার জামাই সব বাজার কইরা আনছে, 5 কেজি গরুর মাংস, 5 কেজি খাসির মাংস, 5টা মুরগি, 2টা বড় মাছ, দুধ, ডিম আর যত সবজি ফলমূল সামনে পাইছে সব কিনছে। ওইগুলা থেইকাও অল্প কইরা রাইন্দো। আরিদার মা এবার মুখ ফ্যাকাশে করে বলল, ওইগুলো তো দুই বউ নিজেদের ঘরে লইয়া গেল। ফ্রিজে রাইখা দিছে মনে হয়। কি কও? না এইগুলা নিয়া এমন করতো না। বলতেই বলতে বড়জন এসে বলল, আম্মা জামাই আমার এনেই খাইবনে আজকে। পেছনে পেছনে ছোটজন এসে বলল, ভাবি দুপুরে খাওয়াক, আমি তাইলে রাইতে খাওয়ামু। আরিদা তৎক্ষণাৎ রাজি হয়ে গেল। চলে যেতেই আরিদা বলল, কইছিলাম না এমন করতো না। তার মা তার দিকে তাকিয়ে বলল, এত সরলা হইলে টিকা থাকবি কেমনে রে মা? ওরা তো কইছে বাজারগুলা হজম করণের লাইগা। আর তোর জামাই এইসব কেন আনছে? শ্বশুর বাইতো মাইনসে এতটা আনে? জিগাইছিলাম, কইল প্রথম বার জামাইদের এমন কইরা যাওন লাগে যেন সবাই স্মরণে রাখে। মিছা কয় নাই আম্মা, এত কিছু না আনলে কি এরা এমন খাতির করত? তার মার কাছে এসব স্মরণ টরণের কোনো আলাদা প্রতিক্রিয়া নেই। মনে হচ্ছে কিছু না আনলেই তিনি খুশি হতেন। তার অল্প যা আছে তা দিয়েই জামাইয়ের আপ্যায়ন করতেন। যেই ননদের জন্য তারা শাশুড়িকে তাদের থেকে আলাদা করে দিল বাড়তি মানুষ খাওয়াতে পারবে না বলে, আজকে কিনা সেই ননদের জামাইয়ের বাজার সদাই হজম করার জন্য অভিনয় করছে। একক উদ্ধৃতি চিহ্ন। রাত 9টা, ওরা তাড়াতাড়ি খেয়ে তার মায়ের ঘরে এসে বসেছে। রাতেও এখানেই থাকবে। তার মা তার চাচির সাথে চলে গেছে। আরিদা পাশে বসতেই রাশেদ আরিদাকে প্রশ্ন করল, ভাবিরা কি দুধ জাল দেয় নাই? আরিদা থতমত করে বলল, দাঁড়ান জিগাইয়া আইতাছি। বলেই আরিদা তার ছোট ভাবির ঘরের দরজায় গিয়ে বলল, দুধ জাল দিছিলেন ভাবি? ঘর থেকে আওয়াজ এলো, না বড় ভাবি দিছে। আরিদা আবার বড় ভাবির ওখানে গেল। গিয়ে জিজ্ঞাসা করতেই তিনি বললেন, তোমার ভাতিজার লাগাইয়া অল্প জাল দিছিলাম। থাকলে 1 গ্লাস দেন তো। তিনি কিছু না বলে ঠান্ডা হয়ে যাওয়া 1 গ্লাস দুধ দিলেন। আরিদা সেটা নিয়ে ঘরে গেল। রাশেদ বলল, 1 গ্লাস? 2 গ্লাস খাইবেন? না তোমার লাইগা একটা। আচ্ছা আরেকটা গ্লাস থাকলে নিয়ে আও, এইটাই ভাগ কইরা খাবো। আরিদা গ্লাস দেওয়ার পর রাশেদ বলল, ঘরে চিনি থাকলে অল্প চিনি নিয়ে আসো। আমি আবার মিষ্টি ছাড়া খাইতে পারি না। আরিদা আবার গেল চিনি আনতে। চিনি আর চামচ এনে রাশেদের হাতে দিল। রাশেদ চিনি দিয়ে নিজেই নেড়েচেড়ে আরিদার হাতে একটা দিল, আরেকটা নিজে রাখল। এরপর দুজনই দুজনের দিকে তাকালো, আর একসাথে 2 চুমুকে হাফ গ্লাস দুধ শেষ করে ফেলল। খেয়ে আরিদা প্রশ্ন করল, বাড়িতে তো কখনো দুধ খেতে দেখিনি, আজকে এত পেরেশানি করাইয়া খাওয়ানের কি আছিল? রাশেদ জবাব দিল, আসলে বিয়ার রাইতে সবাই খায় তো, সেই জন্য। আরিদার জবাব, আমাদের বিয়া হইছে অনেক দিন, কিন্তু এই প্রথম আমরা একসাথে। আরিদা এবার লজ্জামাখা স্বরে বলল, বুঝছি জান। তারপর বৈদ্যুতিক আলোটা নিভে গেল। তারপর তারা যখন চোখ খুলল দেখল সূর্যের আলোতে ঘরটা আবার আলোকিত। আরিদা রাশেদের বুকের উপর থেকে হাতটা সরিয়ে দ্রুত গিয়ে দরজা খুলে দিল। তাদের দেরিতে উঠতে দেখে তার বড় ভাবি রসিকতার সাথে বলল, আরে বিয়ার বছর ঘুম ফুরায় না। নাস্তা বানাইয়া রাখছি, মুখ ধুইয়া আইও। আরিদা টিউবওয়েলে গেল মুখ ধুতে। তার মা কোথা থেকে যেন তার দিকে ছুটে এলো। তার হাতে একটা ঔষধের পাতা। সেটা আরিদার হাতে দিয়ে বলল, বেড়ার পাশে পাইলাম, এইডা কিসের ঔষধ? আমি তো ঘরবাড়ি ঝাড়া দিছি কালকা, কিছুই আছিল না। আরিদা দেখে বলল, জন্মনিরোধক মনে হইতাছে। বলেই সে থেমে গেল। নতুন পাতা কোনো ময়লা নেই, যেন এখনই খোলা। আবার প্রশ্ন করল, কোন দিকে পাইছ?
হাত দিয়ে তাদের থাকার জায়গাটার ঠিক পেছনটা দেখালো। আরিদার বুক কেঁপে উঠল। তাহলে কি রাতের দুধ নিয়ে এত তালবাহানা করে রাশেদ তাকে জন্মনিরোধক ঔষধ খাইয়েছে? এই পর্বে এককে রিয়াক্ট চাই। যারা পড়বেন সবাই রেসপন্স করবেন, একটা করে স্টিকার কমেন্ট করবেন প্লিজ। লেখা তাজরিন _ খন্দকার।